আমি গ্যারান্টি দিতে পারি এর উপর একটা অঙ্ক আসবেই। মানে টানা এবং ঠেলা এই কনসেপ্টের উপর একটা অঙ্ক তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে, শিওর। হাই, আমি রিজওয়ানা আক্তার। তা আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটির উপর সব ধরনের অঙ্ক এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম, পার্ট 1। তো আজকে হচ্ছে পার্ট 2। সব ধরনের অঙ্কই করতে হবে। আগের ভিডিওর ডিউরেশনটা 29 মিনিটের ছিল, এটাও ওরকম করে রাখবো। তো আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট, আমি গ্যারান্টি দিতে পারি এর উপর একটা অঙ্ক আসবেই। মানে টানা এবং ঠেলা এই কনসেপ্টের উপর একটা অঙ্ক তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে, শিওর। তো শেখা যাক কিভাবে অঙ্কগুলো সলভ করব। আমি 4টা অঙ্ক এখানে ছবি এঁকে রেখে দিয়েছি। এই 4টা মানে টাইপ গুলো বুঝতে পারলেই তোমরা সব ধরনের অঙ্ক করতে পারবো। সব ধরনের ইন দা সেন্স টানা এবং ঠেলা এই টাইপের সব ধরনের অঙ্ক। তো দেখো, প্রথম অঙ্ক, 4 কেজি ভরের একটা বস্তু আছে, এটা ভূমি। 4 কেজি ভরের বস্তু এবং 1 কেজি ভরের বস্তুকে একটা দড়ি দিয়ে যুক্ত করা হয়েছে। এবার এই 1 কেজি ভরের বস্তুটাকে এভাবে টানা হচ্ছে, এভাবে টানা হচ্ছে। তাহলে টানা টাইপ, টানার অঙ্ক এটা। তাহলে কত বলে টানা হয়েছে প্রশ্নতে বলা আছে 25 নিউটন বলে টানা হচ্ছে। জিজ্ঞাসা করেছে কত ত্বরণে এই সিস্টেমটা এইদিকে এগোবে, মানে ত্বরণ কত সেটা জিজ্ঞেস করেছে। সেকেন্ড প্রশ্ন, এই যে দড়ি দিয়ে আমি যুক্ত করেছি এই দড়িতে কত টান উৎপন্ন হবে। প্রথমত টান কেন উৎপন্ন হবে দেখো, লক্ষ্য করো, আমি টানছি 1 কেজি ভরের বস্তুটাকে। এবার 1 কেজি ভরের বস্তুর সঙ্গে দড়ি দ্বারা এটা যুক্ত আছে। দড়িটা যদি ঢিলা থাকতো, ঢিলা দড়ি যদি হতো, তাহলে সঙ্গে সঙ্গে একে টানার সঙ্গে সঙ্গে এ কিন্তু নড়তো না, এ চুপচাপ এখানে থাকতো। কখন নড়তে শুরু করবে, কখন চলতে শুরু করবে, যখন এই দড়িতে টানের সৃষ্টি হবে। তাহলে টান টান একটা দড়ি, সেই টান বলের মান কত, যাতে এই পুরো সিস্টেমটা একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে এইদিকে এগোয়। এটা হলো প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন জিনিসটা কি বলতে চেয়েছে প্রশ্নে। এবার উত্তর করা যাক কিভাবে করবো আমরা। দেখো, লক্ষ্য করো, দুটো কনসেপ্ট ইউজ করবো, এটা এবং এটা বার করার জন্য। ত্বরণ কিভাবে বার করে, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সমান জানি F = ma, জানি তো। এটা আসল ফর্মুলা না, আসল ফর্মুলাটা ডেরিভেটিভের ওই ফর্মুলাটা, কিন্তু এখানে যেহেতু ভর ধ্রুবক তাই ভরটা বাড়ি চলে আসবে m dv/dt। কত জটিলে যেতে হবে না, ফর্মুলা জানো F = ma, ঠিক আছে। ফোর্স কত 25 নিউটন, 25 বসিয়ে দাও। এবার এই ভর কত বসাবো, 1 কেজি বসাবো না, 1 কেজি 4 কেজি দুটোই তো একসঙ্গে চলছে, সুতরাং m এর জায়গাতে এই দুটোর যোগফল বসাবো, মানে 4 + 1 কেজি, মানে 5 কেজি হবে তোমার m ভরের জায়গাতে বসো। আর ত্বরণটা জিজ্ঞেস করেছে, তার ত্বরণটা লিখে দিলাম। তাহলে a = কত হবে 25/5, মানে 5 মিটার/সেকেন্ড²। তাহলে এই ত্বরণটা কার, শুধু 1 কেজির, শুধু 4 কেজির না, পুরো সিস্টেমটা। এ যত ত্বরণ নিয়ে এগোচ্ছে 5 মিটার/সেকেন্ড², এও ঠিক 5 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে সামনের দিকে এগোচ্ছে। যদি এ কম এ বেশি হতো, তাহলে এই সুতো, এই দড়িটার আলগা হয়ে যেত বা ছিঁড়ে যেতে পারতো, এরকম কিছু একটা কেস হতে পারতো। কিন্তু না, এই কেস ঘটবে না, দুজনাই একই ত্বরণ নিয়ে সামনে এগোবে। বুঝতে পারছি, বেশ। ত্বরণ বেরিয়ে গেল, এবার টানটা কত হবে সেটা বার করি। আমরা এর আগের লেকচারে শিখেছিলাম দড়িতে টান বার করবার জন্য অভিমুখ কোন দিকে হবে। আমি এই পয়েন্টে এই দড়িটার টান বার করতে চাইছি, তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে আমি এই অভিমুখে ছাতা খুলবো। তাহলে ছাতাটা কোন দিকে খুলবে, এই অভিমুখে। তাহলে এই পয়েন্টে টান বলের অভিমুখ কোন দিকে হবে, এই বরাবর। এবার লক্ষ্য করো, এই পয়েন্টে আমি টান এর অভিমুখ বার করতে চাইছি, তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে তুমি ছাতা খুলবে এই অভিমুখে, তাহলে অভিমুখ কোন দিকে হবে, এই দিকে। এবার দড়ি একটাই, তাহলে টান দুটোই সমান হবে, টি। বোঝা যাচ্ছে। এবার আমাকে টি বার করতে বলছে, এটা খুব মনোযোগ সহকারে শিখবে, কারণ বেশিরভাগ জায়গাতে সমীকরণ দিয়ে অঙ্কগুলো বার করা শেখানো হয়, সেটা মাথাতে প্রচুর গন্ডগোল লেগে যায়। তা আমি কি বলছি, কিভাবে করবে অঙ্কগুলো, সহজ উপায়। আমাকে টান বল বার করতে বলেছে, তাহলে আমি লক্ষ্য করবো এখানে কয়টা বস্তু আছে, দুটো। কি কি, 4 কেজি আর 1 কেজি। এবার লক্ষ্য করো কোন ভরের বস্তুটি
শুধুমাত্র টান বলের জন্য এগোচ্ছে সামনের দিকে। না, 1 কেজি বস্তুটি টানছে এই বরাবর, কোন বল 25 নিউটন। তাহলে 1 কেজির টান বল এই অভিমুখে, এই নড়ছে এই অভিমুখে, তাহলে নিশ্চয়ই টান বলের জন্য 1 কেজি ভরের বস্তুটা সামনের দিকে এগোচ্ছে না। তাহলে কোন ভরের বস্তুটি এগোচ্ছে? এই 4 কেজি। 4 কেজি ভরের এই যে ভরটা, একে এই টান বল এদিকে টানছে টি, তাহলে এই ভরটা টি এর জন্য সামনের দিকে এগোচ্ছে। তাহলে টি টান বলের জন্য কোন ভরের বস্তুটি সামনের দিকে এগোচ্ছে সেটা দেখবো, সেইটাকে ফোকাস করবো। তাহলে আমি শুধুমাত্র এইটার দিকে নজর রাখবো। তাহলে এবার এইটাকে ফ্রি বডি ডায়াগ্রামে আমি করবো, মানে এই 4 কেজিটাকে আমি একটা বিন্দু ভরে ছবি আঁকবো। 4 কেজি, যার টান বল কোন অভিমুখে? এই অভিমুখে, টি, এঁকে নিলাম। এবার আমরা জানি এই 4 কেজি ভরের বস্তুটি কত ত্বরণ নিয়ে এগোচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ইজি, এফ ইকুয়াল টু এম এর ফর্মুলাতে বসাও। এফ মানে কি? ফোর্স। এখানে 4 কেজির উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? টান বলটা। তাহলে টি ইকুয়াল টু এম কত? 4 কেজি ইন্টু এ 5, 4 5 20 নিউটন হবে এই টান বলের মান। একটা অঙ্ক করলাম, হয়তো একটু বুঝতে পেরেছো, এর পরের অঙ্ক যখন করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে নিজেরা চেষ্টা করো, কমেন্টে জানাও, তারপরে আমার এটা দেখো, পজ করো প্রথমে, ঠিক আছে? বেশ, আমি এবার পড়াচ্ছি। এইখানে 3টে ভরের বস্তুকে আমি এখানে রেখেছি ভূমির ওপর, 2 কেজি, 3 কেজি, 5 কেজি। টানা হচ্ছে এফ বল দিয়ে। এখানে কিন্তু বলের মানটা বলে দেয়নি, বলের মানটা তোমাকে বার করতে বলেছে, আর টান বলের মানটা বলে দিয়েছে, মানে ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। T1 মানে এই দড়িটার টান বল 4 নিউটন, এটা বলে দিয়েছে। দেখো এই দড়িটা আর এই দড়িটা আলাদা, সুতরাং এই দড়ির টান যেটা হবে এই দড়ির টান সেটা হবে না। দড়ি যদি সেম থাকে, একই থাকে, তবেই টান বলটা একই হবে। এখানে এই দড়িটা আলাদা, এই দড়িটা আলাদা। ক্লিয়ার? বেশ, তাহলে এফ জানতে চেয়েছে, এ জানতে চেয়েছে, বলে দিয়েছে ভরের পরিমাণ আর টান বলটা এই দড়িটা। কিভাবে করব? সেম প্রসেস। আমরা প্রথমে এই 2 কেজি ভরের বস্তুর ত্বরণ বার করবো। তোমরা বলবে কেন 2 কেজি ভরের বস্তুটা? আমি কেন ওই স্টেপে করছি না? কেন করছি না? এই স্টেপটা এদিক থেকে এদিকে, আমি এদিক থেকে এদিকে যাবো, কারণ প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। দেখো লক্ষ্য করো, আমাকে যদি এফ বার করতে বলছে, তো এফ সমান আমরা কি জানি? এম ইন্টু এ। এটা বার করতে বলছি। এম তো জানি, এম বলতে এই টোটাল ভর কত? 2 3 5, 3 2 5 আর 5 10 যোগ করলাম, ইন্টু এ। আমি এও জানি না, এফ ও জানি না, তাহলে আমি এই অঙ্কটা অত সহজে করতে পারবো না। তাহলে এফ বার করতে গেলে আমাকে এটা জানতে হবে। কিভাবে জানবো? কনসেপ্ট। কি কনসেপ্ট? যে পুরো সিস্টেমটা একই ত্বরণে যাবে, একই ত্বরণে যাবে, তাই তো? এটা জানি তো। তাহলে পুরো সিস্টেম যদি একই ত্বরণে যায়, 5 কেজি ভরের বস্তুটাও এ ত্বরণ নিয়ে যাবে, 3 কেজি ভরের বস্তুটাও এ ত্বরণ নিয়ে যাবে, 2 কেজি ভরের বস্তুটাও এ ত্বরণ নিয়ে যাবে। তাহলে এ ত্বরণটা আমি এর ব্যাপার থেকে বুঝতে পারবো, বার করতে পারবো। কি হবে? 2 কেজি ভরের বস্তুটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করো। একে কে টানছে? টি টানছে, তার মান কত? 4 নিউটন। আর এর ত্বরণটা আমাকে বার করতে হবে। তাহলে ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। T1 ইকুয়াল টু 2 কেজি ইন্টু এ। T1 কত? 4 নিউটন। তাহলে এ সমান কত বেরোবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ বেরিয়ে গেল। তাহলে ত্বরণ আমার বেরিয়ে গেল, যেটা বার করতে চেয়েছিলাম আমরা, ত্বরণ বেরিয়ে গেল। এবার ত্বরণ বেরিয়ে গেল, তার মানে এখানে ত্বরণের মান বসিয়ে দাও, ফোর্সও বেরিয়ে গেল। কত বেরোলো? 20 নিউটন। তাহলে এই পুরো সিস্টেমটাকে কত বলে টানা হচ্ছে? 20 নিউটন বলে টানা হচ্ছে। আর পুরো সিস্টেমটা কত ত্বরণে এগোচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এগোচ্ছে। আশা করবো তোমরা এই দুটো অঙ্ক করে এই পুরো টানার কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। আবার লাস্টে আর একটা অঙ্ক করাবো, দেন তোমাদের হোমওয়ার্ক করবো টানার উপর। এখন ঠেলার এই ব্যাপারটা বুঝে যাও। দুটো অঙ্ক আছে, 3 আর 4। দেখো ভালোভাবে দেখবে, টানা ক্লিয়ার, ঠেলা হবে। ঠেলা দেখো, 2 কেজি ভরের একটা বস্তু, 3 কেজি ভরের একটা বস্তু চিপকে রাখা আছে। এবার এর উপর ঠেলা হচ্ছে কত বল দিয়ে? 10 নিউটন বল দিয়ে ঠেলা হচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে এ বি এর উপর কত বল অ্যাপ্লাই করছে। এ বি এর উপর কি বল অ্যাপ্লাই করছে? আচ্ছা, আমি যখন পড়িয়েছিলাম একটা ভূমির উপর একটা বস্তুকে যদি রাখি, এই বস্তুটার একটা ভর আছে এম, এই ভূমির উপর কি বল অ্যাপ্লাই করছে? অভিকর্ষজ বল, মানে ওজন বল, এমজি। এবার ভূমিকেও ক্রিয়া করছে, ভূমি তো ছেড়ে দেবে না, ভূমিও প্রতিক্রিয়া দেবে, লম্ব।
ভূমির সঙ্গে লম্ব বরাবর, সেটা কি নর্মাল, অর্থাৎ লম্ব লম্ব প্রতিক্রিয়া বল, এন বলা হয়, নর্মাল ফোর্স বলা হয়। তাহলে নর্মাল ফোর্স মানে কি, এই ভূমিটাকে বা এই সারফেসটাকে যত বলে তুমি চাপ দেবে, যত বলে তুমি বল মানে যত পরিমাণ বল তুমি প্রয়োগ করবে, সেটাই হবে তার নর্মাল, মানে সেই পরিমাণে প্রতিক্রিয়া দেবে, তাহলে সেটাই হবে তোমার নর্মাল। ক্লিয়ার? বেশ, এখানে প্রশ্ন বলা হচ্ছে এ বি এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এ বি এর সঙ্গে চিপকে আছে, তাহলে কিন্তু কোন ফোর্সের কথা বলা হচ্ছে? টান বল নয়, কিন্তু দড়ি দিয়ে কিন্তু যুক্ত করা নাই, এখানে চিপকে আছে, তাহলে কোন বল? নর্মাল ফোর্স। 2 কেজি 3 কেজির উপর কি কোন অভিমুখে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে? এরকম ভাবে, মানে এরকম করে হলো এন, এও তো ছেড়ে দেবে না, এও এই অভিমুখে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে এন। দুটোর মান কি হবে? একই হবে। এ ওকে যত জোরে থাপ্পড় মারবে, এ ওকে তত জোরে থাপ্পড় মারবে। এর ভর বেশি বলে ভেবে নিও না একটু জোরে থাপ্পড় মারবে, সেরকম না। দুজন দুজনের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র, তাই তো? বেশ, হলো। আমাকে এই নর্মালটা বার করতে হবে, মধ্য কথা হলো এটা। তো নর্মাল বার করতে গেলে ওই একই কনসেপ্ট আমি কাজে লাগাবো। কিরকম? এখানে যেমন করছিলাম টি বার করার সময়, যে টি এর কারণে কোন ভরের বস্তুটা নড়ছে আমি শুধু সেইটা দেখবো, ঠিক সেরকম এই ছবিতেও এন বার করতে বলেছে, তাহলে আমাকে ফোকাস করতে হবে সেই ভরের বস্তুটার উপর যে ভরের বস্তুটা এন এর জন্য নড়ছে। তাহলে 2 কেজি আর 3 কেজির মধ্যে কোন ভরের বস্তুটা এন নর্মাল ফোর্সের জন্য এই অভিমুখে নড়ছে? কোনটা বলো? 3 কেজি। দেখো, বুঝতে পারছো না? আরেকবার বলি, 10 নিউটন বলটা এইদিকে ঠেলা হচ্ছে, তো মানে এই পুরো এ এবং বি এই সিস্টেমটা কোন দিকে নড়বে, কোন দিকে সরবে, কোন দিকে যাবে? এই অভিমুখে যাবে। এই মার্কার পেনের নিপটা দেখো, এই অভিমুখে যাবে, তাহলে পুরো সিস্টেমটা এই অভিমুখে গেল। এবার 2 কেজিকে আলাদা করে দেখছি, 3 কেজিকে আলাদা করে দেখছি। 2 কেজিটা কেন সরছে এদিকে? অবভিয়াসলি 10 নিউটনের জন্য। 3 কেজিটা কেন সরছে? এইটার জন্য। এটা কি? এটা নর্মাল ফোর্স। তাহলে আমি যখন নর্মাল ফোর্স বার করব, সেই ভরের বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব যার উপর নর্মাল ফোর্সের কারণে সে নড়ছে। তাহলে আমি 3 কেজি ভরের বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম। এটা 3 কেজি ভরের বস্তুটা, এর উপর কোন অভিমুখে? নর্মাল, এই অভিমুখে। তোমরা বলবে দিদি এরকম করে নাচছে। দেখো, ভেক্টর তো ফোর্স, ভেক্টরকে আমি এভাবে সরাতেও পারি। বেশ, আর এদিকে একটা ত্বরণ আছে, ত্বরণকে বার করে নিতে পারবো। এবার নর্মালটা কিভাবে বার করবে? n ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু m ইন্টু এ, 3 ইন্টু এ। এবার এ জানি না, এটাকে বার করতে হবে, সহজ জিনিস। এ কিভাবে বার করবো? টোটাল ফোর্স কত? 10 নিউটন। m ইন্টু এ, m টোটাল কত? 3 2 5 ইন্টু এ, আর এটা 10 বসে দাও। তাহলে এ ইকুয়াল টু কত বেরোবে? 10/5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পুরো সিস্টেমটা যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। 2 বসে দেয় ত্বরণে, তাহলে এম কত বেরোবে? 6 নিউটন। এটা নর্মাল ফোর্স আর এটা নিউটন। হ্যাঁ, বলের একক, আর এটা নর্মাল ফোর্স, মানে এ বি এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করছে? 6 নিউটন। তো আশা করব আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সহজ উপায়ে তোমাদের বোঝানো। এটা আরো অনেক জটিল উপায় করা যেতে পারে, তোমাদের ছায়া বইতেও আছে দেখবে। এটার জন্য একটা ইকুয়েশন বার করো, এটার জন্য একটা ইকুয়েশন বার করো, অপনয়ন পদ্ধতি লাগাও, দেন এন বার করো। আমি অত জটিল পদ্ধতিতে যাবো কেন? এমনিতে জীবনে জটিলতা শেষ নাই, ফিজিক্স পড়তে গিয়ে আরো জটিলতা আমি আনবো না, যত পারবো সহজ করব, এই চেষ্টা থাকবে আমাদের মধ্যে। ঠিক আছে? কনসেপ্ট একটাই, টি বার করো, এন বার করো, যাই খুশি বার করো না কেন। আমি কিভাবে বার করব? যেই বস্তুটা এই টি বা এন এর জন্য সরছে, শুধু সেই বস্তুটা দেখে ফোকাস করবো, বাকিগুলোকে ব্লার করে দেবো, বাকিগুলোকে ছেড়ে দেবো, দেখবোই না। এটা হলো আমার কনসেপ্ট। এই অঙ্কটা বোঝা গেল। এবার এই অঙ্কতে এসো, 4 নম্বর অঙ্কতে এসো। একই প্রকৃতি কিন্তু একটু আলাদা করে দিলাম, আলাদা ইন দ্য সেন্স আর একটা অবজেক্ট আর একটা ভরকে আমি এখানে যুক্ত করে দিলাম। কি জিজ্ঞাসা করেছি? কি দেখো, কি জিজ্ঞেস করেছি সেটা দেখি না। এ বি সি, সেম প্রশ্ন। এ বি এর উপর কত বল অ্যাপ্লাই করবে? পজ করো, ট্রাই করো, কমেন্টে জানাও, দেন আমারটা দেখো ঠিক হচ্ছে কিনা। আর যদি না পেরে থাকো তাহলে শেখো কিভাবে করছি। আমি এটা মুছে দিচ্ছি। লক্ষ্য করো, এ বি এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করছে আমাকে এটা প্রশ্ন করেছে। তার মানে এ বি এর উপর কি ফোর্স অ্যাপ্লাই করছে, কি বল অ্যাপ্লাই করছে? অবভিয়াসলি নর্মাল ফোর্স। তাহলে এই অভিমুখে নর্মাল ফোর্স, এন মান ধরছি, কারণ দুটো অবজেক্ট আছে। এ এর উপর n1 দিলে এ এর উপর n2 দেবে। ছবিটা আমি একটু বড় করে রাখি।
লক্ষ্য করো, এটা এ, এটা বি, এটা সি। এ এর ওপর কত ফোর্স অ্যাপ্লাই করছে সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে কি ফোর্স অ্যাপ্লাই করছে? অবভিয়াসলি এন ফোর্স, N1 ধরছি। তাহলে এও এর ওপর কত? N1। এ তো ছেড়ে দেবে না, না? 6 এরকম। এবার 4 কেজি 6 কেজির উপর কত সেটা আমি প্রশ্ন করি না, পরে করছি, আগে এটা বার করি। হ্যাঁ, N1টা আমাকে বার করতে হবে। তোমার বলবে দিদি N1 করছো কেন? তোমার যা খুশি তুমি তাই করো। তুমি যদি এন ধরো এন ধরতে পারো, কোনো অসুবিধা নাই, এনই ধরো, লাও। সেম প্রসেস কি, এন বার করতে চাইলে আমি সেই ভরের বস্তুটাকে দেখব যার জন্য সরছে। এবার তোমাদের মনে হয় অনেকে আসবে, তাহলে এনটা কাকে সরাচ্ছে? 4 কেজিকে সরাচ্ছে। 4 কেজিকে আঁকি, তখনই ভুল হয়ে যাবে। ভুলটা কোথায় হলো? শুধু কি 4 কেজি একা বসে আছে এখানে? 6 কেজি তো লেগে আছে এর পাশে। 4 কেজি যখন সরছে এই এন বলের জন্য, 6 কেজিও তো সরছে। তাহলে যখন ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব, এই এনটা পরে আর কতগুলো ফোর্স, এখানে যদি আরো ফোর্স থাকতো সবগুলোকে যোগ করে করতাম। আচ্ছা, যখন আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ বার করছি তখন কেন? তখন তো আমরা বেস করছি টোটাল ভর ইন্টু এ। ঠিক সেরকম এই এন ফোর্সটার জন্য টোটাল ভর লাগবে। এনটার সঙ্গে লেগে থাকা টোটাল ভরকে আমি নেব, ঠিক যেরকম এই ক্ষেত্রে নিচ্ছিলাম। এখান থেকে আমি এটা বার করে নি আগে। এফ কত? 60। টোটাল ভর কত? 4 6 10 12। আর ত্বরণ, ত্বরণ কিভাবে বার হবে? 60/12, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ বেরিয়ে গেল। এবার নর্মাল বার করতে বলছে, নর্মাল কিভাবে বার করবো? নর্মালের ফর্মুলা কি? এন ইকুয়াল টু এম ইন্টু এ। এখানেও এম কত? এই টোটালটা দেখবো, এই টোটালটা দেখবো, মানে 4 কেজি দেখবো প্লাস 6 কেজি দেখবো, মানে 4 প্লাস 6। আর ত্বরণ তো জানি কত? 5। তাহলে বোঝা গেল এটা থেকে একটু আলাদা। কি সেন্সই আলাদা? এইখানে এই এন ফোর্সের জন্য শুধুমাত্র 3 কেজি ভরের বস্তুটা নড়ছিল, 3 কেজি কে ভরের জায়গাতে বসে ত্বরণ দিয়ে গুণ করে আমি নর্মাল বার করতে পারলাম। কিন্তু এইখানে শুধুমাত্র 4 কেজি নয়, 4 কেজির সঙ্গে গায়ে লেগে আছে 6 কেজি। 4 প্লাস 6 করে আমি ভরের জায়গাতে বসাবো, তারপর ত্বরণ দিয়ে গুণ করে আমি নর্মাল ফোর্স বার করতে পারবো। আশা করবো তোমরা বুঝতে পেরেছো পুরো টানা এবং ঠেলা কনসেপ্ট। আমি আর দুটো অঙ্ক দেবো হোমওয়ার্ক হিসেবে, তোমরা করে আমাকে কমেন্টে জানাও। এর একটা অঙ্ক, এটা তোমার হোমওয়ার্ক হিসেবে করবে। অনেকগুলো দিয়ে দিয়েছি, জটিল আছে। হ্যাঁ, T1 এবং T3 কত হবে আর ত্বরণ কত, পারবে? আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা ইজি দিয়েছি। এটা হলো এ এফ বি এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে সেটা তোমরা বার করো। কত দিচ্ছি? 80 নিউটন। তাহলে এন বার করো আর ত্বরণ বার করো। এই দুটো অঙ্ক দিলাম হোমওয়ার্ক হিসেবে, তোমরা করো, আমার কমেন্টে জানাও। ঠিক আছে, বেশ। এরপরে আমরা পড়বো পুলি ব্লক সিস্টেমের অঙ্ক। ঠিক আছে, দেখো এবার আমরা পুলি ব্লক সিস্টেমে 3টে অঙ্ক এখানে এঁকে রেখেছি, আর দুটো অঙ্ক করাবো, দেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমাদের হোমওয়ার্ক দেবো। প্রথম অঙ্কটা দেখো, লক্ষ্য করো। পুলি ব্লক মানে কি? কপি কল দেখেছো? এটা একটা গোলাকৃতির অংশ, এখানে একটা দড়ি দিয়ে দুটো ভরের বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। তাহলে এটা 3 কেজি, এটা 2 কেজি। কে নিচের দিকে নামবে? এই দিকে নামবে, এ উপর দিকে উঠবে। এটা গোলাকৃতি, এভাবে উঠবে নামবে, উঠবে নামবে। কে নামবে? 3 কেজি আর 2 কেজি উপরে উঠবে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে কপি কলটা, এটা ভরহীন, নগণ্য ধরা হচ্ছে। আদতে প্র্যাকটিক্যালি তো ভর নগণ্য হয় না, ভর অনেকটাই থাকে, বাট অঙ্ক এখানে বলে দেওয়া আছে। বা যদি বলে নাও দেওয়া থাকে, যদি এম বলে নাও দেওয়া থাকে, তাহলে তার মানে ধরে নিতে হবে যে এর ভর নেই। ঠিক আছে, তাহলে কপি কলের ভর নগণ্য। কিভাবে সলভ করবো সেটা লক্ষ্য করো। অঙ্কটা কি বলেছে? এই দড়িতে টান কত আর ত্বরণ কত। তো দেখো, ত্বরণ বার করতে হবে। ত্বরণ কার ত্বরণ? 3 কেজি ভরের বস্তুটা কি নিচের দিকে নামবে ত্বরণ নিয়ে, আর 2 কেজি ভরের বস্তুটা উপর দিকে উঠবে ত্বরণ নিয়ে। দুটোর ত্বরণ সমান হবে। এই যত ত্বরণে নিচে নামবে, এ ঠিক তত ত্বরণে উপরে উঠবে। এটা হলো কনসেপ্ট। আর দড়ি একটাই, সুতরাং এই পুরো দড়িতে টান একই হবে। কেন? কারণ দড়ির কোনো ভর নাই। আগের লেকচারে টান বল বার করা শিখিয়েছিলাম, যদি দড়ি ভর থাকে তার ক্ষেত্রে কেমন হবে, ভর না থাকে তার ক্ষেত্রে কেমন হবে। ক্লিয়ার? এটা ভরহীন, তাহলে এই ক্ষেত্রে পুরোটা দড়ি জুড়ে টান বল একই হবে। বেশ, তাহলে এই পয়েন্টে টান বলের অভিমুখ কোন দিকে হবে? এই বরাবর। এই পয়েন্টে টান বলের অভিমুখ কোন বরাবর হবে? আমি প্রথমে ত্বরণ বার করব। ত্বরণ বার করার জন্য আলাদা প্রসেস হবে, টি বার করার জন্য আলাদা প্রসেস হবে। আমি কোনো সমীকরণ এখানে করাবো না,
আমি কনসেপচুয়াল পড়াবো, যাতে সহজে অল্প সময়ে মাথা খাটিয়ে তোমরা পুরো অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি। ডান। ত্বরণ মার্গ। দেখো, লক্ষ্য করো, এই 3 কেজি ভরের বস্তুটার উপর ওজন বল কাজ করছে নিচের দিকে, কত সেটা? mg, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য যেটাকে 10 ধরছি, 3 ইন্টু 10 কত হবে? তো এর উপর নিচের দিকে 30 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে। 2 কেজির উপর কত? 20 নিউটন। এটা ক্লিয়ার হল? এরপরে আমাদের কাজ হবে এই পুরো জিনিসটাকে এইভাবে সোজা করে দেওয়া। কি করছি? এইটাকে সোজা করে দিচ্ছি, মানে এটা 2 কেজি, তো এটা 3 কেজি, সোজা করে দিলাম। তাহলে এই টানটা এই বরাবর ছিল, এই টানটা এই বরাবর ছিল। 3 কেজির উপর দেখো, এটা সোজা করে দিলে কি হবে? 30 নিউটন এদিকে চলে আসবে, তার মানে এই বরাবর 30 নিউটন আর এই বরাবর 20 নিউটন। এবার দেখো ইজি হয়ে যাবে ব্যাপারটা, এবার ইজি হয়। তাহলে এই পুরো সিস্টেমটার উপর নেট লব্ধি বল কত? এদিকে টানা হচ্ছে 30 বল দিয়ে, এদিকে টানা হচ্ছে 20 বল দিয়ে। 30 মাইনাস 20 হবে তোমার কি? লব্ধি বল। এই কালি পড়া না, এটা খুব রাগ ধরে যাবে। এফ নেট কত? এর উপর 30 মাইনাস 20 মানে 10 নিউটন। তাহলে এই পুরো সিস্টেমটা এই অভিমুখে ছুটবে, ত্বরণ হবে এই অভিমুখে, এ দিয়ে। ফোর্স কত? 10 নিউটন। তাহলে এবার অ্যাপ্লাই করো ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। এম কত? 2 প্লাস 3 5 কেজি। ত্বরণটাই বার করতে হবে, তাহলে এ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ বেরিয়ে গেল কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সহজ জিনিস। কি করলাম? পুরোটাকে এভাবে ছবিটা এঁকে নিলাম, ওজন বল কোন দিকে কাজ করে সব এঁকে নিলাম। তারপরে আমার কাজ হবে এই পুরো জিনিসটাকে এইভাবে বসানো, এইভাবে সরিয়ে এইভাবে বসানো। কল্পনা করো, এটা দুটো অবজেক্ট এভাবে ঝোলানো আছে, আমি এইভাবে দড়ি দিয়ে ঝোলানো আছে। কল্পনা করে দড়িটা আছে, এইভাবে এইভাবে খুলে খুলে এইভাবে করে বসিয়ে দিলাম, এই কাজটা করলাম। তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা। এই বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে হবে টান। সেম প্রসেস। টান কিভাবে বার করবো? ওই আগে টানা হেরা অঙ্কগুলো মনে পড়ছে আমাকে। টান বল বার করার জন্য সেই ভরের বস্তুটাকে দেখবো যে ভরের বস্তুটা টান বলের জন্য এগোচ্ছে। এবার লক্ষ্য রাখো, এই পুরো সিস্টেমের উপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। মনোযোগ সহকারে শুনবে। দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, 30 নিউটন এইদিকে, 20 নিউটন এইদিকে। টোটাল ফোর্স 10 নিউটন কোন দিকে? এই বরাবর। পুরো সিস্টেমটা কোন দিকে যাচ্ছে এইটা দেখতে হবে। হুট করে লাগিয়ে দিও না যে এই টেনশন ফোর্স। প্রথমে দেখবে পুরো সিস্টেমটা এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই দিকে হচ্ছে টোটাল সিস্টেমের চলনের অভিমুখ। এইবার লক্ষ্য করো, এই দিকে দুটো অবজেক্টের মধ্যে কোন অবজেক্টটা শুধুমাত্র টি এর জন্য এইদিকে যাচ্ছে? 3 কেজিটা কার জন্য এদিকে যাচ্ছে? এটার জন্য। 2 কেজিটা কার জন্য এদিকে যাচ্ছে? এই অভিমুখে কোন বলটা রয়েছে? টি। এটা বলো দিদি, এদিকে তো 20 নিউটন আছে। আমি কি বললাম? আমি যে এই অভিমুখে যাবে। দেখলাম যে এই অভিমুখে যাচ্ছে, তাহলে এই অভিমুখে এও যাচ্ছে এও যাচ্ছে। তাহলে এ কিসের জন্য এদিকে যাচ্ছে? অবভিয়াসলি টি এর জন্য। টি এর জন্য যাচ্ছে তো। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো 2 কেজি। আঁকলাম। এবার এই 2 কেজির উপর টোটাল কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এই বরাবর 20 নিউটন, এই বরাবর টি। ত্বরণ কোন বরাবর? এই বরাবর। সেটা কত? 2 মিটার পার সেকেন্ড। এইবারে লাগাও কনসেপ্ট। এদিকে টি, এদিকে 20। টোটাল কোন ফোর্সে বা কত ফোর্সের জন্য এদিকে যাচ্ছে? টি মাইনাস 20। তাহলে টি মাইনাস 20 নেট ফোর্স এইটার জন্য এই 2 কেজি ভরের বস্তুটা এই বরাবর যাচ্ছে। 2 ইন্টু 2 ভর ইন্টু ত্বরণ। টি ইকুয়াল টু 4 প্লাস 20 কত বেরোলো? 24 নিউটন। টান বল বেরিয়ে গেল 24 নিউটন। আবার বলছি, আমি আগের অঙ্কগুলোতে দেখছিলাম না, যখন করাচ্ছিলাম যে কোন বরাবর যাচ্ছে সেটা দেখবো, কারণ একটাই ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল। এইখানে দুই দিকে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সুতরাং আমাকে এটা দেখতে হবে এফ নেট লব্ধি বল কোন বরাবর কাজ করছে, পুরো সিস্টেমটা কোন বরাবর যাচ্ছে। দেখলাম এই বরাবর যাচ্ছে। এরপর এই বরাবর যাওয়ার জন্য কোন ভরের বস্তুটা টি এর উপর নির্ভরশীল? 2 কেজি ভরের বস্তুটা টি এর জন্য এদিকে যাচ্ছে। এরপর 2 কেজিটাকে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম বিন্দু ভর দিয়ে। 2 কেজিকে টি এইদিকে, 20 নিউটন এইদিকে যাচ্ছে, এইদিকে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফর্মুলাতে বসিয়ে দাও, লব্ধি বল টি মাইনাস 20, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, 2 ইন্টু 2, টি ইকুয়াল টু 24 নিউটন। অঙ্ক ক্লিয়ার?
কোনো সমীকরণ লাগিয়েছি? পরীক্ষা হলে সমীকরণ লাগা থেকে অনেক মাথা নষ্ট হবে। আমি যখন পড়তাম অসুবিধা হতো, এই পড়াতে পড়াতে আমার মাথাতে এলো যেভাবে কেননা পড়ানো যায়। জিনিসটা এমনিতেই খুব জটিল জিনিস, অঙ্ক করতে এমনিতেই কঠিন লাগে, এমন কিছু ভাবে পড়বো যাতে আমাদের কঠিন না লাগে, ভালো লাগে। ক্লিয়ার? বেশ, এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা করা যাক। এই অঙ্কটা ত্বরণ বার করতে বলেছে, বার করার চেষ্টা করো। আমি এটা মুছছে, দেখলে অঙ্কটা করা যাবে। প্রথম স্টেপ কি করব, কে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ভরটা বেশি, ডান দিকে ভরটা বেশি, 5 2 7, তাহলে এ নিচের দিকে নামবে আর এ উপর দিকে উঠবে। এর ত্বরণ যা হবে এর ত্বরণ তাই হলো। বেশ, এবার লক্ষ্য করো, এই 2 কেজি ভরের বস্তু 20 নিউটন। কি এটা? ওজন বল। 5 কেজি ভরের বস্তুর উপর এই বরাবর কত? 50 নিউটন। 3 কেজি ভরের বস্তুর উপর 30 নিউটন। এইটুকু ক্লিয়ার? এবার কি করব, আমি একটা কাজ করতে পারি, এই 5 2 মিশিয়ে 7 করে নিতে পারি। মানে ছবিটা এরকম করে নিতে পারি, এদিকে 3 এদিকে 7, সহজ উপায় করার জন্য করতে পারি। কারণ এটা মিশিয়ে তো 70 নিউটন তো এমনিতেও হবে। এবার কর, বস্তুটাকে এভাবে করে দাও। তাহলে এটা 70 নিউটন এদিকে কাজ করছে, এটা 7 কেজি, এটা 3 কেজি, 30 নিউটন এদিকে কাজ করছে। এবার জিজ্ঞেস করছে ত্বরণ কত। সহজ জিনিস। এবারে এফ নেট কত? 70 এদিকে, 30 এদিকে, 70 - 30 কত? 40 নিউটন। 40 নিউটন হলো এফ নেট। এফ নেট ইকুয়াল টু কি হয়? এম ইন্টু এ হয়। এম কত? 7 + 3 10 কেজি ইন্টু এ, 10 10 কেটে গেল, এ কত বেরোবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ডান, ক্লিয়ার? ত্বরণ বেরিয়ে গেল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার টান টান বল, টেনশন ফোর্সটা তোমরা বার করো এই দড়িতে দিয়ে আমায় কমেন্টে জানাও। ঠিক আছে? বেশ, এই অঙ্কটা হয়ে গেল। এবার এই অঙ্কটা করি। এই অঙ্কটা চেষ্টা করো তো, নিজে চেষ্টা করো আগে প্রথমে। এই অঙ্কটা হয়ে গেছে তো? এবার এই অঙ্কটা চেষ্টা করো। সেম প্রসেস। কি হবে, এটা একটা পুলি, এখানে দেখো ভূমিতে লেগে আছে, সুতরাং এই ওজন বলটা কোন দিকে কাজ করছে? এই বরাবর। 10 × 10 100 নিউটন। এই ওজন বলটা 100 নিউটন এই বরাবর কাজ করছে। আমাকে কি করতে হবে, এতে এমনিতে হরিজন্টাল বরাবর আছে, অনুভূমিক বরাবর আছে, আমি পুরো জিনিসটাকে অনুভূমিক আনতে চাই। তাহলে শুধুমাত্র কাকে আনতে হবে? একে ঝুলে আছে, একে তুলে এভাবে নিয়ে আসতে হবে। কিরকম? এর ছবিটা মুছছে, তাহলে আমাকে একে টেনে এভাবে তুলতে হবে। তাহলে কত হবে? 10 কেজি। এই 10 কেজি। এবার একে যখন টেনে এখানে তুললাম 100 নিউটন এই বরাবর। তুমি বল, এই বরাবর কি কোনো ফোর্স আছে? নাই। এই বরাবর আছে, এই বরাবর কিন্তু কোনো লাভ নাই। এই অবজেক্টটা তো এইদিকে নামছে না, এই অবজেক্টটা এইদিকে যাচ্ছে, এক্স বরাবর যাওয়া আসা করছে, সুতরাং আমাকে এক্স বরাবর ফোর্স দেখতে হবে। এবং একই রকম এফ নেট কত? 100। এই বরাবর তো কোনো বলই নাই, তাহলে 100 নিউটনের জন্য এই পুরো সিস্টেমটা ত্বরণ কোন দিকে? এই বরাবর। তাহলে 100 = 10 + 10 ইন্টু এ, তাহলে এ = 100/20। কত হবে? ইজি পিজি, লেমন কেজি হয়ে গেল। বেশ, 3 নম্বর অঙ্ক রান। এবারে নততলে একটা পুলিকে আমি অ্যাটাচ করলাম, কপি করে অ্যাটাচ করলাম। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ একটু আলাদা কনসেপ্ট লাগবে। দেন এটা করে আমার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার, মানে তোমাদের বোঝানো হয়ে যাবে। দেন দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো। ডান? বেশ, লক্ষ্য করো, এইটা একটা নততল। নততল মানে হচ্ছে দেখো ভূমিটা কিন্তু সমান নয়, একটা কোণ করে আছে এবং সেইখানে এই 10 কেজি ভরের বস্তুটা আছে আর এই 2 কেজি ভরের বস্তুটা এদিকে ঝুলছে। এটা হচ্ছে কপি কর। আচ্ছা, তোমরাই বলো এই জিনিসটার মধ্যে কোন ভরের বস্তুটা কোন দিকে যাবে? দেখো 10 কেজি ভরের বস্তুটা অবভিয়াসলি এদিকে যাবে, ত্বরণ নেই, আর এ উপর দিকে উঠবে, এ ত্বরণ নেই। এটুকু ক্লিয়ার? ছবি আঁকা হয়ে গেল। এবার আমাকে ওজন বলগুলো আঁকতে হবে। এই বরাবর কত? 20 নিউটন, 2 × 10 20 নিউটন। এবার এই 10 কেজি ভরের বস্তুর ওপর ওজন বল কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি এই বরাবর। পড়িয়েছিলাম, না পড়ে তাহলে আমার নিউটনের গতিসূত্র দুটো শর্ট দিয়েছি, সেই শর্ট গুলো দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই বরাবর কত হবে? 20 নিউটন, মানে এমজি। আর এই বরাবর কত হয়? এমজি সাইন থিটা হয়, বুঝিয়েছিলাম, আর বলবো না। এমজি সাইন থিটা মানে ওজন ইন্টু সাইন থিটা। তাহলে 20 ইন্টু সাইন 37 কত হয়? সাইন 37 এর ভ্যালু এটাও বুঝিয়েছিলাম যে 37 যদি হয়
এর অপোজিটের বাহুটা হয় 3, এটা হয় 4, এটা হয় 5। আর যদি 53 হয়, এটা হয় 4, এটা হয় 3, এটা হয় 5। sin 37 মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ 3/5, 20 ইন্টু 3/5, তাহলে কত হবে 12 নিউটন। কোন বরাবর? এই বরাবর 12 নিউটন ফোর্স। সরি, আমি একটা জিনিস ভুল করে দিয়েছি, এখানে ওজন বল 20 নিউটন কেন হবে? 10 ইন্টু 10 100 নিউটন হবে। ছি 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 ছি। তাহলে এখানে 100 গুণ হবে 100 ইন্টু সাইন থিটা, তাহলে কত হবে 60 নিউটন। তাহলে এটা হবে 60 নিউটন। সেম প্রসেস কি করব, টেনে লম্বা করে দেবো, মানে লম্বা করবো না, এইভাবে রেখে দেবো। তাহলে এটা 10 কেজি, এটা হচ্ছে 2 কেজি। এবার কত 60 নিউটন, এবার কত 20 নিউটন। জিজ্ঞেস করছে ত্বরণ, প্রথমত কোন দিকে যাচ্ছে জিনিসটা? এইদিকে, তাহলে সিস্টেমটা এদিকে হবে, ত্বরণটা এদিকে। এবার 60 মাইনাস 20 40 নিউটন। টোটাল ফোর্স এই বল 10, সরি ও ভর 10 + 2 12 ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ ইকুয়াল টু কত হবে 40/12, 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ধরো তোমাকে টান বার করতে বললো, এই টানটা বার করতে বললো, কিভাবে বার করবে? সেম, তো সিস্টেমটা কোন দিকে যাচ্ছে? এদিকে আসছে। তাহলে কোন ভরের বস্তুটা শুধুমাত্র টি এর কারণে এদিকে আসছে? 10 কেজি হবে না, কারণ 10 কেজি যাচ্ছে এটার জন্য, টি এইদিকে, এটা এদিকে, এটা। তাহলে কোন ভরের বস্তুটা? 2 কেজি ভরের বস্তু। 2 কেজি এবিডি অঙ্কন করো, এটা 20 নিউটন এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে টি। তাহলে টি বার করতে হবে, তাহলে টি মাইনাস 20, টি মাইনাস 20 কেন করলাম? কারণ অবভিয়াসলি টি এর জন্যই এদিকে আসছে, টিটাই বেশি। তাহলে এম ইন্টু এ, 2 ইন্টু ত্বরণ কত 10/3, টি ইকুয়াল টু 20/3 প্লাস 20 নিউটন। সহজ জিনিস ছিল, বেশ হাঁপিয়ে গেলাম করতে করতে, একটু শরীরটা খারাপ আছে আমার, কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি দুটো জিনিস হোমওয়ার্ক দেবো, ছবি এঁকে দেবো, তোমরা করবে, দেন আমাকে জানাবে কমেন্ট সেকশন। আর বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে এখন কিছু দিচ্ছি না, বাট দেবো, ফার্দার দেবো, ভবিষ্যতে দেবো। ভবিষ্যতে ইন দ্য সেন্স অত ভবিষ্যৎ ভেবে নিও না, 2 বছর 3 বছর ভেবে নিও না, কিছুদিনের মধ্যে দেবো। চ্যাপ্টার শেষ করার পর, অঙ্কগুলো করার পর নোট তৈরি করছি, ঠিক আছে? বেশ, আর দুটো অঙ্ক দিচ্ছি, তোমরা চেষ্টা করো না, কমেন্টে জানাও। দুটো অঙ্ক দিয়েছি, দুটো নিটের অঙ্ক, নিট M1 M2 একই কনসেপ্ট, যা পড়েছি তাই। M1 এর উপর এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কত, m2g/2, আর M2 এখানে রয়েছে ত্বরণ কত নিয়ে M2 পড়বে সেটা অঙ্ক। এটা কপি কল 5 কেজি 2 কেজি, এখানে এক্সট্রা দুটো ফোর্স দিয়ে টানা হচ্ছে এই বরাবর এই বরাবর, তার সঙ্গে ওজন বল দিয়ে ওই যে প্রসেস আমি পড়িয়েছি শিখিয়েছি সেই প্রসেসে করবে, এই ত্বরণটা বার করবে। তো বেস্ট অফ লাক, আজকের মতো এই পর্যন্ত থাক। এরপরে কোন চ্যাপ্টারের উপর? ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণের উপর 2 শর্ট ভিডিও আসছে, তারপরে বৃত্তীয় গতি, তারপরে ঘর্ষণের উপর অঙ্ক করাবো। এটা এখন শেষ হয়নি, আরো কিছু কিছু টাইপ আছে, সেগুলো করিয়ে দিলে তোমার নিউটনের গতিসূত্রের উপর সমস্ত কনসেপ্টের উপর অঙ্ক একেবারে ব্রেনে সেট হয়ে যাবে। তো বেস্ট অফ লাক, পড়তে থাকো, শিখতে থাকো।